তোমার কথা শেষ, তুমি কোরআন শোনো। এই নারী জাত, এই নারীরা যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে, নারীরা জান্নাত পাইব না। নারীরা যদি রোজা যদি 12 বছরই করে, নারীরা জান্নাত পাইব না। নারীরা কোরআন পড়তে পড়তে যদি অন্ধ হয়ে যায় গো, এই নারীরা জান্নাত পাইব না, যতক্ষণ পর্যন্ত একটা নারী তার স্বামীর হক আদায় না করছে। আমার ভাইরা রে, প্রমাণ কোরআনের তাফসীর। খড়িকাটার বিবি রহিমা ছিল জঙ্গলের মধ্যে বসত বাড়ি ঘর। নামাজ রোজা কম পড়তো গো, কিন্তু স্বামীর হুকুম আল্লাহর হুকুম মানা কি বাবা? আল্লাহর হুকুম মানা কি? স্বামীর হুকুম মানা কি? বাবা 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 লোক আছে, হ্যাঁ আগাত্রে জেলে উড়ে গেছে তো অজ্ঞানী, এদের ভাগ্যে ভালো কথা নাই। আল্লাহর হুকুম ফরজ, স্বামীর হুকুম ফরজ। এই রুমি তুমি বুঝালাও। এই রহিমার স্বামীর খেদমত করতো, স্বামীর বিনে হুকুমে প্রস্রাব পায়খানাও করতো না গো ভাই। ফাতেমা একদিন নবীরে বলছিল, আব্বা গো আপনি বলেন তো পৃথিবীতে দামি মহিলা কে, আর সর্বপ্রথম জান্নাতে যাবে কে? আমার আনিসুর ভক্ত ভাই রে, আমার নবী কয় মা গো মা, ও মা এই পৃথিবীতে এমন একটা দামি মহিলা আছে গো, সে সবার আগে জান্নাতে যাবে। তার নাম ছিল কাঠুরির বিবি রহিমা। ফাতেমা কয় আপা, আল্লাহ আমার মা কয়ে ডাকছে, সাহারে জাহানের মা আমার আগে রহিমা, একটা কাঠুরির বিবি কি করে জান্নাতে যায়? আমার নবী কয় মা গো মা, তোমার জানাই তুমি আল্লাহর মা ঠিকই গো, তুমি আমি নবীর মেয়ে ঠিকই মা, তোমার মধ্যে স্বামীর প্রেম ভক্তি ভালোবাসা নাই। মা খড়িকাটা বিবি রহিমা স্বামীর খেদমত করতে করতে আল্লাহ তারে জান্নাতের টিকিট দেয়। কাল হাসরে জান্নাতের যাওয়ার সময় মা তুমি ফাতেমা থেকে উটের পৃষ্ঠে চড়ে রহিমা উটের নাগাম টানে ধরে নিয়ে যাবে। তাহলে জান্নাতে আগে কে গেল গো? খড়িকাটা বিবি রহিমা। কিসের কারণে? স্বামীর খেদমতের কারণে। তাই রুমি সরকার তুমি শুই না যাও, যদি জান্নাত পেতে চাও তুমি টিপো ঘন ঘন সরকারের পাও। এই বিড়ালের মুখ নাড়ার হাইরে বেডিসল বক্তা হওয়ার আছে, বেডিসল তালিম দিয়ে বেড়ায়, নিজের তালিম ঠিক না। হাইরে তালিম আলির ও হাইরে তালিম আলা। এই পুরুষ হচ্ছে মহান পুরুষ, সর্বশক্তিমান, কোরআনে প্রমাণ রয়। নারীকে আল্লাহ করেছে সৃজন, শোনো দয়াময় ও মায়েরা, তোমরা যারা পর্দার মধ্যে আমার গান শুনতেছ গো, যার যার স্বামী আছে তার তার স্বামীর পায়ে করো ভক্তি, যদি পেতে চাও মুক্তি। তুমি নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 17 ফরজ পাও, এ রুমি তুমি যদি একবার সরকারের মন জোগাইতে পারো, কোন নারী যদি একবার স্বামীর মন জোগাইতে পারে 13 ফরজ পাবে। দিনে যদি 3 বার জোগাই রে, 3 13 39 ফরজ কোরআন শরীফ তার প্রমাণ করে। আনোয়ার সরকার কাঁচা কথা কয় না, হে রশিদ সরকার কাঁচা কথা কয় না, আবুল সরকার, আমদাদ সরকার, ইসুফ সরকার, জলিল সরকার কাঁচা কথা কয় না। হে আমি কইছিলাম আমার বাবা মুন্সি যদি তোমার মায়ের নিকে না পারাইতো, আস্তে বাজাও বাবা, ঠোকা বাজাও, তুমি হইতা কই থেকে। কি সুন্দর এক দৃষ্টান্ত দিল। কয় আমার বাবা কাতি মাসে কুকুরের নানিকে সামে না পড়তে মুখত কাপড় দিয়ে থাকে, ওর মাও ঘরের মধ্যে থাকে। ময়াকারে মুন্সি, কি সুন্দর যোগ করছে। ময়াকারে মুন্সি, ময়াকারে মক্কা, ময়াকারে মদিনা, ময়াকারে মোহাম্মদ, ময়াকারে মা। আহা এরকম মাস্টার কই পাই মোরে বাবা।
কই মুন্সিদার মায়ের কই আমা কবুল করো। হ্যাঁ মা যদি কবুল করে তাহলে আমার বাবার দাম থাকে রে, যদি কবুল না করে পাশার মধ্যে নাতিতে তুলে দে। তোর মাও তো আগে কবুল করবি, তোর মাও যদি থাকতে পায় না, এই জন্য তো আগে কবুল করবি। এ ভাই, আগের যুগে আমরা বিয়ে শাদী করছি, বাপ কেবলই ঘটক পাঠাচ্ছে বিয়ে করাবো ছেলেরে, ভয়েতে বাড়িতে আসেনি। আর এখন আর মায়ের যে পরিবেশ, যদি খালি বিয়ের কথা শোনে আর মায়েরা আগে ছেলের নাম মানবে করে, এই তো শালা গুত্র। তোর কি কথা আমি কইতে চাই না, তোর কি কথা কইতে কইতে এখন আমার মুখ বিষ করে। হ্যাঁ, আমি সেই মাকে মানবো যে মা প্রথম মানবে আল্লাহ রাসূলকে, পীরে মুর্শিদকে, স্বামীকে। মুর্শিদ হোদা ছাড়া যে মা আছে এরা আমি মানি না। এত কয়টা দোজক হইব, ওই দোজকের ভয় আনোয়ার সরকার। উমর ইসলামকে টিকে রাখার জন্য নিজের বাবা খাতির করেনি, নিজের মাও খাতির করেনি, 100 মাইরা উমরের বাবার গর্দান কেটে ফেলাইছে। তুমি হাদিস পড়ো নাই? হে রং দেখছো শালি, তুমি রঙের কালার দেখো নাই? রঙের কালার দেখছো, রঙের কারখানা দেখো নাই? রশি সরকারের শিশুরা যারা আছে এরা রঙের কারখানা দেখায়। আস্তে আর কি প্রশ্ন আছে গো? হ্যাঁ, আর কি প্রশ্ন করছে আমারে? ও আমি কোরআন থেকে জব করলাম। আমার ভাইরা আগুন পানি মাটি বাতাস দিয়ে আদমকে পয়দা করে সূরা বাকারার মধ্যে আদমের নাম দিল ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। কি সুন্দর সূরা বাকারার ব্যাখ্যা করলো। সূরা বাকারায় বলে উপর নাম কাবি, এটা কোমা সেবারা পড়তে মনে হয় শুনছে, এটা ঠিক আছে। সূরা বাকারার উপর নাম কাবি, কিন্তু সূরা বাকারার প্রথম অক্ষর তুমি জানো না। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল। তাহলে হো হো করো না, আমার কথা বুঝবো যারা জ্ঞানী, জানি আল্লাহ, কোরআন আল্লাহ, আল্লাহ আল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল, এ মানুষ জাল হয়ে না কিতাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহটা আমার বাবার বীর্য, আমার আল্লাহ বিসমিল্লাহর এক ফোঁটা বীজ পৃথিবীতে ফলাইলো, যে বিসমিল্লাহ দিয়ে তামানটা দুনিয়া আল্লাহ পয়দা করলো। কি কোমরে ভাই, এই তোমার কথাই বোঝে না। হ্যাঁ, এই মনে করছে মাইয়া মানুষ তো চেহারা থেকে মানুষ থাকবো, তোকে টাকা দিছে তো কিসের জন্য জানিস? আমি তো কই না আসল কথা। এখন কিছু কিছু শালি শিল্পী হচ্ছে বাবা, আর ওকে টাকা দিবার যা হাত টানে ধরে। এই শালি করে শিল্পী হয়েছে, মোবাইলে গান শিখে শিখে। হ্যাঁ, শালাগো ওস্তাদ নাই, শালাগের ওস্তাদ হচ্ছে মোবাইল। শালা আমার সামনে বলে 100 শালিগো 32টা দাঁত ফেলাই দেবো। হ্যাঁ, শিল্পী অত সহজ নাকি রে? এই শিল্পী হতে গেলে মুর্শিদ বুঝতে হবে আগে। আরে গোবিন্দগঞ্জ গাইবান্ধা রংপুরের মধ্যে অনেক শালা শালিরে শিল্পী হচ্ছে, আর কে পিন নাই, আর কে গুরু নাই, আর কে ওস্তাদ নাই, আর কে ওস্তাদ হচ্ছে মোবাইল। শালারা বলে শিল্পী হচ্ছে। হ্যাঁ, এই শিল্পী হতে গেলে আগে মুর্শিদ বুঝতে হবে, পীরের দরবারে গোলামি করতে হইব। পীর যদি দয়ার নজরে একবার তোমার তাকায় তাহলে তুমি শিল্পী হইতে পারবা। আমার গুরু রশিদ সাইজে ওরূপে রশিদ সরকার বলছিল, আনোয়ার রে, এমএ পাস বিএ পাস কইরা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু শিল্পী হওয়া যায় না। শিল্পী হচ্ছে গড গিফট। গড মানে আল্লাহ, আল্লাহ যাকে শিল্পী বানায় সেই শিল্পী হয়, আল্লাহ যাকে সুর দেয় সেই শিল্পী হয়। তোমার আমি আর কইবো না, এখন কিছু কইলে আবার বেকায়দা হইতে পারে বাবা। তুমি যে কোন জাতের মানুষ এটা আমার চা ভালো আর কেউ জানে।